বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিলে ফাঁকা হয়ে আসবে, আর বড়দের অফিস টিফিন বক্সে দিলে প্রতিদিন অনুরোধ আসবে এই রকম একটা টিফিন দিয়ে দেওয়ার জন্য। এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর হয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই এই কাপ মেপে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটা ময়দা মিশিয়ে করতে পারেন, অথবা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই শুধু আটা দিয়ে তৈরি করছি, একটু হেলদি করার জন্য। খুব কম উপকরণে কিন্তু ঝটপট এরকম একটা টিফিন আপনারা তৈরি করে নিতে পারেন। জল দিয়ে মেখে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ভালো করে চেপে চেপে এটাকে একটু নরম করে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু ডো যেন শক্ত না হয়, খেয়াল রাখবেন। একদম নরম করেই ডোটা মাখতে হবে। এইভাবে মাখতে মাখতে আমি কিন্তু একদম নরম করে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি একটু রেস্টে রেখে দেব। এটাকে মোটামুটি ঢাকা দিয়ে রেখে দেব আমি 5 থেকে 10 মিনিটের জন্য। আপনারা যদি বেশি সময় রাখতে পারেন, হাতে সময় থাকে, তাহলে রেখে দিতে পারেন। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি মিডিয়াম টু হাই হিটে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি একটা গাজর আগে থেকেই কেটে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ গাজরটা নাড়ার দরকার নেই। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আগে থেকে কুচি করে রেখেছিলাম। এটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চিকেন কিছুটা আমি একদম ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। চিকেন দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি চিকেন দিয়ে বানাতে ইচ্ছে না করে, তাহলে এখানে ডিমের ব্যবহার করতে পারেন। তবে যেহেতু বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, তাই চিকেন দিয়ে তৈরি করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, একটা খেয়ে মন ভরবে না, বারবার অনুরোধ আসবে এরকম স্ন্যাক্সগুলো বানিয়ে দেওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চিকেন মশলার বদলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তবে চিকেন মশলাটা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সবকিছু হালকা করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে মাঝখানটা একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপর চিকেন, পেঁয়াজ, গাজর সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব। তবে পুরো রেসিপিটাই করছি আমি একদমই লো টু মিডিয়াম আছে, খুব বেশি হাই হিটে কিন্তু এটা তৈরি করতে যাবেন না। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ কসৌরি মেথি। এটা ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে ভীষণ সুন্দর একটা যেমন স্বাদ আসে, তেমনি সুন্দর একটা গন্ধও আসে। ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে একদম কষিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর গাজরটা ঠিক একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আছে, একদম সেদ্ধ করে গলিয়ে নিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর বেশিক্ষণ কিন্তু গ্যাস জ্বালিয়ে রেখে এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন? যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। যারা আমার পুরো ভিডিও দেখেন, প্রতিদিন আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তুলে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি আটাটার ঢাকনাটা খুলে নিলাম। এবার আবারও কিছুক্ষণ একটু চেপে চেপে আমি মেখে নেব। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজে লেচি কাটবো, যেমন আমরা রুটি করি ঠিক সেই রকম করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমি একদম অল্পই আটা মেখেছি, তার জন্য এখানে আমার 3টে লেচি তৈরি হয়ে গেছে। দেখুন, একদম মিডিয়াম সাইজে লেচিগুলো রেডি করে নিয়েছি কেটে। এবার কিচেন স্ল্যাবের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা লেচি নিয়ে ভালো করে প্রথমে একটু চেপে চেপে বড় করে নিয়েছি। এবার আমি বেলন দিয়ে একটা রুটির মতো বেলে নেব। যেমন রুটি তৈরি করি ঠিক সেই রকম পাতলা করে একদম বেলে নিয়েছি। এবার এক্সেস আটাটাকে ঝেড়ে আমি ফেলে দেব। একদম পাতলা করে বেলে নিতে হবে, মোটা একদমই রাখা চলবে না। এইভাবে আমি 3টে রুটি একদম বেলে রেডি করে নিয়েছি। আর চাটু বসিয়ে দিয়েছি আমি। চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এবার একটা করে রুটি আমি চাটুর মধ্যে দিয়ে হালকা করে একটু সেঁকে নেব। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতন আমি একটু দিয়ে সেঁকে নেব। চাটুটাকে ভালো করে গরম করে গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন। দেখুন, হয়ে গেছে একটা রুটি। এইভাবে আমি আবারও একটা রুটি সেঁকে নিচ্ছি।
3টে রুটি এইভাবে আমি একদম হালকা করে সেঁকে নেব। দেখেই বুঝতে পারছেন যে কিরকম করলাম আমি। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। 3টে রুটি আমার রেডি হয়ে গেছে। এবার একটা কাঁচের বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। একদমই পাতলা হবে না, একদম ঘন ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করেছি অল্প জল দিয়ে। দেখেই বুঝতে পারছেন এই রকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে, ঘন থকথকে। রুটিগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম কেন? রুটিগুলো যাতে নরম থাকে, শক্ত না হয়ে যায়। এবার এখান থেকে একখানা রুটি নিয়ে নিলাম, নিয়ে আমি একটা ছুরি দিয়ে এর অর্ধেক বরাবর করে কেটে নেব, মানে সমান 2 অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে কেটে নিয়েছি। এবার অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা রেখে দেব। এই 3টে রুটি দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। দেখুন আমি আগে থেকেই অর্ধেকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, একটা গ্রেটার দিয়ে এইভাবে আমি একটু গ্রেট করে দিচ্ছি। আলুর বদলে এখানে আপনারা যদি চান একটু মেয়োনিজ দিতে পারেন, মেয়োনিজের মধ্যে টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে দিতে পারেন। তবে যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই বেশি ঝাল দিচ্ছি না, এখানে আলু সেদ্ধটা দিচ্ছি যাতে এটা বাইন্ডিং এর কাজ করে। আমার আলু একটু কম হয়েছে তাই আরো একটু গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু চামচ দিয়ে চারিদিকটা মিশিয়ে সমান করে নিতে হবে, এইভাবে চারিদিকটাই যেন হয় এইভাবে একটু সমান করে নিতে হবে। এবার কয়েকটা পুদিনা পাতা আমি এইভাবে সমান করে ধারের দিকটা, যে দিকটা বেরিয়ে থাকবে পুরটা দেখা যাবে সেই দিকটা বরাবর এইভাবে একটু আমি মেলে দিলাম। 4টে বড় বড় পুদিনা পাতা দিয়েছি, আপনাদের কাছে ছোট থাকলে আর একটু বেশি করে দিয়ে নেবেন। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনেপাতা কুচি। এইভাবে একটু ডেকোরেশন করে নেবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এটা অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর স্বাদ আসবে, একটা সুন্দর গন্ধও আসবে। গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে নেওয়ার পরেই আমি চামচে করে পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বেশি কম পুর করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা পুরটা কম বেশি করে মিশিয়ে নেবেন। পুরটা দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে নিয়েছি, তারপর এইভাবে ঠিক একটু মুড়ে নিতে হবে ত্রিকোণ করে। দেখেই বুঝতে পারছেন, একবার দেখলেই বুঝতে পারবেন। প্রথমে একটু মুড়ে নিয়েছি, তারপর এই ধারের দিকটাতে আমি ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে একটু আটকে যায়, এটা ভাজার সময় যাতে খুলে না যায়। এইভাবে একটু চেপে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এইভাবে আমি সমস্ত রুটিগুলোই এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা টিফিন আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এটা খেতেও লাগবে দুর্দান্ত সুন্দর, একদম ইউনিক। এবার কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, একদম অল্প তেল দিয়েছি, 1 টেবিল চামচ তেল দিয়েছি, খুব কম তেলে এটা ভাজা হয়ে যাবে। এবার আমি 2খানা দিচ্ছি, খুব বেশি দেব না, দুটো দুটো করে দিয়ে একদম লো আঁচে আমি ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। তারপর এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা এইভাবে হালকা হাতে একদম উল্টে পাল্টে দেবেন। খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, একদম হালকা হাতে উল্টে দেবেন, পুর কিন্তু তাহলে বেরিয়ে যাবে না। এইভাবে সুন্দর করে কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে যাবে। দেখুন একটু সময় ধরে উল্টে পাল্টে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যেমন কুড়মুড়ে হবে তেমনি টেস্টি হবে। বাচ্চা বা বড় যাকেই বানিয়ে দেন না কেন আপনি নিজেও খেয়ে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, মনে হবে যে একসাথে 4-5টা খেয়ে নিই। দেখুন এইভাবে ভেজে আমি সমস্ত কটাই তৈরি করে নেব। দুটো আমার একদম রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করব না, এই রকম মুচমুচে করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আবারও 2খানা দিয়ে দেব। দেখুন কত কম তেলে সুন্দরভাবে কিন্তু একটা হেলদি টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনি স্বাদে ভরা। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম বানিয়ে খেতে পারে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। একটা কামড় দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে খেতে এত সুন্দর লাগবে যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অসংখ্য ধন্যবাদ।